বাঁধাকপির সন্দেশ। শুনতে অদ্ভুত লাগলেও স্বাদে হবে দুর্দান্ত। আর এই সন্দেশ বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে। কিছুই না, প্রথমে বাঁধাকপিটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর বাঁধাকপি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভেতরের যে সাদা অংশটা সেই অংশটাই কিন্তু আমরা ব্যবহার করব। এবার পাতার শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে তারপরে কপিটাকে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পর যখন কপিটা ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে জলটাকে চিপে নিয়ে এইবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কপিটার পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে 1 বাটি চিনি দিয়ে তাতে বাঁধাকপির পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। যখন দেখবি পেস্টটা বেশ শুকিয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধকেই ঘন করে দিয়েছি। তবে গুঁড়ো দুধ দিলে সন্দেশের মধ্যে পাক খুব তাড়াতাড়ি এসে যাবে। এবার নামানোর আগে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস বাঁধাকপির সন্দেশ তৈরি। এবার পছন্দ মতন পিস করে তোমরাও বানিয়ে খাও আর সাবস্ক্রাইব করে যাও।